হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিওতে আজকে রিয়াকশন করতে। তো আজকের ভিডিওতে আমি রিয়াকশন করতে যাচ্ছি, তোমরা থাম্বনেইলে অবশ্যই দেখে নিয়েছো। আর এই ভিডিওতে আমাকে রিকোয়েস্ট করেছে আমার কিছু ভিউয়ার্স, তো আমি ওনাদের নামটা বলছি না, তোমাদের ডিসপ্লেতে আমি ওনার একজনের নাম আমি দিয়ে দিব। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সাথে সাথে আমার টেলিগ্রাম, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের পেজটাও দেওয়া থাকবে, ওখানে গিয়ে ফলো করে নিও। আমার সঙ্গে কথা বলতে চাইলে ওখানে তোমরা ডাইরেক্ট আমাকে মেসেজ করতে পারো। তো আজকের যে ভিডিওটা আমি রিয়াকশন করতে হচ্ছে সেই ভিডিওটার টাইটেলটা একটু জেনে আসি। ভিডিওটার টাইটেল হচ্ছে নিশ্চুপ ছেলেটি। ফারদিন সাকিব বাংলা শর্ট ফিল্ম 2024, এটা একদিন আগে রিলিজ করেছে। আমি জানি না ভিডিওটি কেমন হতে যাচ্ছে। এর আগেও আমি এই ফারদিন সাকিব ওনার একটা ভিডিওতে আমি রিয়াকশন করেছিলাম, মধ্যবিত্ত পরিবারের নাম করে টাইটেল ছিল। তো আমি আই বাটনে দিয়ে রাখবো, তোমরা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারো। তো চলো বন্ধুরা, আগে ভিডিওটা দেখে আসি, তারপরে আমার রিয়াকশন থাকবে। আর আমি এই ভিডিওটা নিচ্ছি ফারদিন সাকিব ইউটিউব চ্যানেল থেকে। অরিজিনাল লিঙ্কটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখানে গিয়ে ওনাকে সাপোর্ট করো, ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো 1 2 3 লেটস স্টার্ট। কিরে কই আছস? তাড়াতাড়ি আয়। আলার পো কতক্ষণ অপেক্ষা করাবি? কিরে কে এনে কি তোর? হ্যাঁ, দেখ ভাই, মেজাজ গরম আছে, যা এনতে যা, যা তুই যা। কিরে সালাম দিলি নাকি? কিরে কথা বের পারস না? কথা বস নাকি? কিরে ওই দিও রে, কারা দি কারা কারা? মানে জোর জবরদস্তি সম্মান পেতে যাচ্ছে, সালাম নিতে যাচ্ছে। এটা কিছু কিছু ব্যক্তির অভ্যাস। কিন্তু নিশ্চুপ ছেলেটি মানে উনি বোবা, কথা বলতে পারে না, এটা বোঝা যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। রে তুই কই? তুই কতক্ষণ মানে দাঁড়া করে রাখবি রে ভাই? এখন আজকে সারাটা দিন ভাই রোজা থাকা লাগবে, তার মধ্যে এত গরমের মধ্যে ভাই কতক্ষণ আমি থাকবো? তুই এই 5 মিনিট বলে এতক্ষণ প্রায় আমাকে আধা ঘন্টা ধরে দাঁড়া করে রাখছিস। তোর রেডি হওয়া কি শেষ হয় না? কতক্ষণ লাগবে ভাই? একটা মানুষ কি কতক্ষণ ইয়া করে? তুই যদি আমার জায়গায় থাকতি, এখন আমি যদি তোকে এইসব বলতাম, তোর কেমনটা লাগতো? আমি তো 5 মিনিট লেট করলে তোর অনেক কিছু হয়ে যায়। এখন তোর আসতে সমস্যা হয়, তাই না? না ভাই, তুই যদি আমি আর 5টা মিনিট দাঁড়াবো, তোর যদি আসতে লেট হয় আমি কিন্তু চলে যাবো। পরে কিন্তু আমাকে কিছু বলা পারবি না। আমাকে পরে বাসা থেকে তুলে আনলে আমি বের হবো না। এটা কি হিরোইন? আরে চোর এসছে, চোর। মেয়েটা এত পরেশান, মোবাইলটা চুরি হয়ে যাচ্ছে তো বুঝতে পারছে না। এমনি রোদ্রে রোজা রেখে আছে, রাগ মাথায় চড়ে আছে, তারপরে অসভ্য ছেলে। ঘরে কি মা বোন বলে কিছু নাই? রাস্তায় মেয়ে দেখলে ইফটিজিং করতে মন চায়, হাত ধরতে মন চায়। হ্যাঁ, বেয়াদবি করো। রাস্তার মধ্যে এসব কি শুরু করছস?
কিরে বেটা আইসস রোজা রাখছস? এটা তোরে কি জিগাইমো বেটা, তুই তো রোজা না রাখলেও বলবি যে রোজা রাখছে। যা এদিকে সর ভাই সর। সবাই তিরস্কার করছে। ওকে, ভিডিও টাচ করলাম। তো এটাতে মেসেজ দিতে চেয়েছে যে একটা ফিজিক্যালি চ্যালেঞ্জ বা অ্যাবনর্মাল যে ছেলেগুলো বা যে মানুষগুলো হয়, এনাদের সঙ্গে সমাজে কিভাবে মানে সমাজের লোক কিভাবে এনাদের সাথে ব্যবহার করে, এটা আমি বুঝতে পারছি। কারণ হচ্ছে তোমাদের একটা ছোট্ট একটা কাহিনী বলি। আমাদের ওখানে আমাদের পাড়াতেও একটা ছেলে ছিল, সেও এরকম কথা বলতে পারতো না। আমাদের আশেপাশে বেশ অনেক ঘোরাঘুরি করতো, তাকেও এরকম কেউ মানে তাদের সঙ্গে মিশতে গেলে তারা মিশতে দিত না, দূর দূর করে তাড়িয়ে দিত, তার সঙ্গে অনেক মজা নিত। ঠিক আছে, তো আমাদের সমাজে নাইজেরিয়া ঠিক এরকম। তো এই শর্ট ফিল্মের মাধ্যমে ইনি এটাই দেখানোর চেষ্টা করেছে যে যারা বোবা কালা কানা এনাদের সাথে সমাজে কিভাবে কিরকম দুর্ব্যবহার করে সমাজে, আমাদের এই ভদ্র সমাজগুলো। মেসেজটা দারুণ ছিল, মেসেজটা খুব সুন্দর দিয়েছে, কিন্তু আর একটু স্ক্রিপ্ট রাইটে আর একটু ভালো উন্নত করতে হবে, আরও ভালো করে মানে চর্চা করতে হবে। আর এই যে ছেলেটা ফারদিন সাকিব, এনার নাম বোধ হয়, হ্যাঁ ফারদিন সাকিব, এর অ্যাক্টিং স্কিলটা ভালো, মানে এর এক্সপ্রেশনটা খুব ভালো, একে দিয়ে হবে। ঠিক আছে, আর আশা করছি যে আরো আগে উন্নতি করবে। ঠিক আছে, আর সবকিছু ঠিক আছে, শুধু একটা কথাই বলবো আমি, স্ক্রিপ্টে আর একটু ধ্যান দিতে হবে। মানে মানুষটা যাতে মানে একদম নর্মালি জিনিসগুলো বুঝতে পারে। ঠিক আছে, যে তুমি কি মেসেজটা দিতে চাচ্ছ,
তাহলে কিন্তু খুবই খুবই ভালো হবে। আমি ব্যাস আগে একটু সাজেশন করছি তোমাদের। এখন তোমাদের আর একটু আমি বলে দিই যে যখন মেয়েটার মোবাইলটা চুরি হলো তখন ওই ছেলেটা মেয়েটাকে বলতে গেল, কিন্তু মেয়েটা তাকে ভুল বুঝে তাকে চড় মারলো, তাকে অপমান অপদস্থ করলো। ওখানে এমন একটা সিচুয়েশন রাখা উচিত ছিল যে মেয়েটা বুঝতে পারবে, মেয়েটা তার ভুল বুঝতে পারার পরে মেয়েটা তার কাছে ক্ষমা চাইবে, সরি বলবে, বা তার প্রতি একটা সিম্পাথি তৈরি হবে। এরকম কিছু একটা যদি স্ক্রিপ্ট রাখা হতো তাহলে মনে হয় আরো বেটার হতো। তো যাই হোক, ব্যাস তোমরা চেষ্টা করো আরো ভালো কিছু করার। আমার এটাই ব্যাস তোমাদের জন্য বেস্ট উইশেস, ভালো আরো এগিয়ে যাও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর আমার মোটামুটি ভালোই লেগেছে। যেটুকু আমার ব্যাস একটু খারাপ লেগেছে সেগুলো আমি বলে দিয়েছি, কোন জায়গা তোমাদের এখন উন্নত করতে হবে, এখন ডেভেলপ করার বাকি আছে, আমি ওটা বলে দিয়েছি। আমি তোমাদের ক্রিটিসাইজ করছি না, বাস শুধু তোমাদের আমার যেটা মনে হয়েছে আমি সেটা তোমাদের বলেছি, একটা ছোট্ট সাজেশন দিয়েছি। তো আই হোপ কি তোমরা এটা মাথায় রাখবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।